এটা কয়েকদিন আগের ভিডিও, যখন আমি বাড়িতে গিয়েছিলাম আর এই কয়েকদিন প্রচুর বিজি ছিলাম, যার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাড়িতে আসার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই ছোট্টবেলার ঈদগাহ মাঠে। কিন্তু ছোটবেলার সেই ঈদগাহ মাঠটার আগের মতনই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথমে এটাকে দেখে তো আমি চিনতেই পারছিলাম না, কারণ এখানে বড় বড় ৩-৪টার মতো গাছ ছিল, যেগুলোর একটাও এখন আর নেই। আর পাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো তখন ছিল না, এখানে একদম ফাঁকা ছিল। দিন যায়, মাস যায়, বছর যায়, তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়, আর এটাও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তবে আমার কাছে আগের চারপাশের পরিবেশটাই অনেক ভালো লেগেছে, কারণ বড় বড় গাছ ছিল। এখন তেমন একটা ভালো লাগছে না। আমাদের বাড়ি থেকে ঈদগাহ মাঠ মোটামুটি ভালোই দূরে, ১ কিলোর উপরে হবে। তবুও ছোট সময় আমরা অনেক সুন্দর করে সেজেগুজে এই ঈদগাহ মাঠে বেড়াতে আসতাম। আমি কিভাবে ঈদগাহ মাঠে আসতাম সেটা একটু শুনুন। আমি কি করতাম, এই মেইন রাস্তার মাঝখান দিয়ে সোজা এদিকে মাঠে উঠে পড়তাম, ক্ষেতের মধ্যে দিয়া। ক্ষেতের মাঝখান দিয়ে। তো আমি ওই রাস্তা দিয়ে আসি, হচ্ছে মাঠ থেকে আমরা কি করতাম, এই তো সামনে হচ্ছে নদীর পাড়। তখনকার সময়টা খুবই সুন্দর ছিল, সব সময় ওই দিনগুলোকে প্রচুর মিস করি। আর ঈদগাহ মাঠের সামনে আমাদের সেই ঝিনাই নদী। তো নদীর পাড়ের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই নদীর পাড়ে বসে একটা ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিল। তার এই মাছ ধরার দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে, আর শৈশবে যে আমিও মাছ ধরেছি সেই কথা মনে পড়ে গিয়েছিল। তো ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি যে মাছগুলো ধরেছো এগুলো কি বিক্রি করবে? ও বলল, না, এগুলো আমি বাসায় নিয়ে যাব, রান্না করে খাবো। তো আসলে ছেলেটা শখ করে নদীতে বসে মাছ ধরছিল, বিক্রির উদ্দেশ্য নয়, যার কারণে সে আসলে বিক্রি করতে চাচ্ছিল না। তার কাছ থেকে বড়শিটা নিয়ে আমি একটু ট্রাই করলাম, দেখি মাছ ধরা পড়ে কিনা। কিন্তু দুঃখের বিষয়, একটা মাছ বড়শিতেও ধরেনি। আসলে যারা মাছ ধরে তাদের কিন্তু এটা একটা নেশা, কারণ এত রৌদ্রের মধ্যে বসে কষ্ট করে অনেকক্ষণ বসে থাকার পর কয়েকটা মাছ পায়, এটা আসলে নেশা না হলে কিন্তু সম্ভব হতো না। আর এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, জমিতে কোদাল দিয়ে উনি কাজ করছেন যেন এখানে কোনো ফসল ফলাতে পারেন। নদীতে পানি কমে যাওয়ার ফলে সবাই যার যার জায়গায় কোনো না কোনো শাকসবজি চাষ করেন। আর এই আঙ্কেলটা এই জমিতে মূলা শাক, লাল শাক আর কিছু বেগুনের চারা লাগিয়েছিলেন। মূলা শাকটা দেখতে অনেকটা কিন্তু কিউট কিউট লাগছিল। তারপর আমি একটু সাইড দিয়ে হাঁটছিলাম আর ঠান্ডা পানির অনুভবটা নিচ্ছিলাম। আর এখানে হাঁটতে আমার ভালোই লাগছিল, মনে হচ্ছিল এই সমুদ্রে চলে এসেছি, যদিও সমুদ্রের ঢেউয়ের মতো এখানে কোনো ঢেউ ছিল না। আর এই যে দুজন ভাইয়াকে দেখছেন নৌকা দিয়ে যাচ্ছে, তাদেরকে বলেছিলাম আমাদেরকে একটু নদী পার করে দিতে, কিন্তু তাদের যে নৌকার অবস্থা এটা দেখে আমার তো ভয় লাগছিল, কারণ তারা তো নিজেরাই যেতে পারছে না, উল্টো আমাদেরকে যদি নিয়ে যায় তাহলে তো নদীর মাঝখানে গিয়ে একদম ফেলে দিত। যদিও আমরা সাঁতার জানি, নৌকা ডুবে গেলেও তেমন একটা প্রবলেম হতো না, সাঁতরিয়ে আবার এপারে চলে আসতাম। তারপর এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, আর যাওয়ার আগে আবারও নদীর ঠান্ডা পানির স্পর্শটা নিয়ে নিলাম। আমার তো এখান থেকে একদম যেতে ইচ্ছে করছিল না, তবু কি আর করা, যেতে তো হবেই। এখন আমরা বাসায় চলে যাব, বাসা থেকে যাওয়ার পরে আমরা যে ময়মনসিংহে থাকি ওখানে চলে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই তো এই আজকে সবাই গেছে। আরেকটু করবা শেষে আমার একটু